আসসালামু আলাইকুম। যে ছবিটা আপনি দেখছেন, সাইমন টাফেল সত্যি কথা বলতে আমার পছন্দের একজন ব্যক্তি ক্রিকেট অঙ্গনে। কারণ একটাই, সেটা হচ্ছে তার আম্পায়ারিংয়ের যে পদ্ধতি, অথবা উনি যেইভাবে করে আম্পায়ারিং করে গেছেন। আমরা যারা খেলা ছোটোবেলা থেকে দেখছি, তারা যারা আম্পায়ারিং দেখে মুগ্ধ হয়েছে আমরা, তো তিনি একজন সেই ব্যক্তি, সাইমন টাফেল। এবং আমাদের বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের জন্য যেই ভালো খবর, সেটা হচ্ছে বাংলাদেশের আম্পায়ারদেরকে একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাওয়ার জন্য উনি এই দায়িত্বটা পেয়েছেন, বা তাকে বিসিবি দিয়েছে যে বাংলাদেশের যারা আম্পায়ার আছে তারা সাইমন টাফেলের আন্ডারে ট্রেনিং প্রাপ্ত হবেন, তারা নিজেরা নিজেদের স্কিল ডেভেলপ করবেন এবং সঙ্গে সঙ্গে তাদের মাধ্যমে আরও রুট লেভেলে যে আম্পায়াররা আছেন তারা নিজেরাও ডেভেলপ হওয়ার সুযোগ পাবেন। তো এই একটা বড় কাজ করার জন্য বিসিবিকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা চাই বিসিবি এই ধরনের কাজ আরও করুক। আমি বেশ কিছুদিন আগে এই কথা বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট মানে শুধুমাত্র প্লেয়ার না, বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ডিং মানে প্লেয়ার সহ আম্পায়ারিং, কমেন্টেটর এবং আলাদাভাবে যে সংগঠন বা যে অঙ্গগুলো কাজ করে একটা খেলা পরিচালনা করার জন্য, সে সব কিছুই কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ডিং। তো সেই জায়গা থেকে আমরা যখন সৈকত স্যারের মতন একজনকে দেখি, যিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বড় বড় টুর্নামেন্টে, যেমন এখন ইন্ডিয়া এবং ইংল্যান্ডের টেস্ট ম্যাচ চলছে, সেই সিরিজেও কিন্তু তিনি আছেন। এর আগে আমরা অস্ট্রেলিয়াতে দেখেছি। আমরা এই বড় বড় জায়গায় যখন বাংলাদেশের আম্পায়ারকে দেখি, তখন কিন্তু সত্যি খেলা দেখার চাইতে এটার মুগ্ধতা আমরা অনুভব করি, এটার এক্সপেকটেশন আমাদের থাকে যে না, বাংলাদেশের আম্পায়ার প্রত্যেকটা ডিসিশন কেমন দিচ্ছেন, কিভাবে পরিচালনা করছেন, আমরা সেটা দেখব এবং সেটাই দেখে থাকি। তো এটা আমাদের জন্য অবশ্যই গৌরবের। তো সেই জায়গা থেকে এখন যখন যেহেতু বিসিবি একজন বলা যায় একেবারে অ্যাপ্রোপ্রিয়েট এবং হাই স্কিল্ড একজনকে নিয়োগ করেছেন এই জায়গাটা ডেভেলপ করার জন্য, সেই জন্য আমরা আনন্দিত। তো চলুন, যারা অনেকেই হয়তোবা সাইমন টাফেলকে চিনেন না, অথবা জানলেও তার ক্যারিয়ার সম্পর্কে হয়তোবা অতটা নলেজ রাখেননি, প্রয়োজন পড়েনি হয়তোবা, তো আজকে আমি আপনাদেরকে জাস্ট সিম্পল একটা গ্ল্যান্স অ্যাবাউট সাইমন টাফেল আপনাদেরকে দিতে চাই। তো প্রথম কথা হচ্ছে, সাইমন টাফেল যখন ক্যারিয়ার শুরু করেন, উনি হচ্ছে অস্ট্রেলিয়ান একজন বংশোদ্ভূত মানুষ। 1971 সালে যার জন্ম হয়, যিনি অ্যাজ এ প্লেয়ার হিসাবে ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলার সুযোগ হয়নি। ক্লাব ক্রিকেটেই তার খেলাটা থামিয়ে দিতে হয়। আর অন্যতম কারণ ছিল ব্যাক ইনজুরি। উনি জীবনে একজন তার ক্রিকেটিং ক্যারিয়ারে একজন মিডিয়াম ফাস্ট বলার ছিলেন। তো ব্যাক ইনজুরি হওয়ার কারণে উনি খেলাটা ছেড়ে দেয়। তারপরে সিদ্ধান্ত নেয় সে আম্পায়ার হিসাবে সে পদার্পণ করবে। তো সেইভাবে করে তার যাত্রাটা শুরু হয় 1999 সাল থেকে, এবং 1999 সাল থেকে 2012 পর্যন্ত এই যে সময়টুকুন 13 বা 14 বছর আমরা যেটাই বলি না কেন, তার এই ক্যারিয়ারের তার যে অ্যাচিভমেন্টগুলো ছিল সেটা সত্যি অনেক রিমার্কেবল। যেমন উনি 2004 সাল থেকে 2008 সাল পর্যন্ত এই টানা পাঁচবার আইসিসির প্যানেলের হচ্ছে আম্পায়ার অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটা পান। তো এটা অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্টের জায়গা। এরপরে উনি 12 সালের পরে কিন্তু আর কোনো ইন্টারন্যাশনাল কোনো ইভেন্টে তাকে দেখা যায়নি, তিনি রিটায়ার্ড নেন। এরপরে 2015 সালে আইসিসিরই আরেকটা বড় দায়িত্বে উনি জয়েন করেন, যে এখানে আম্পায়ারদের ট্রেনিং এবং ম্যানেজমেন্ট যে ব্যাপারটা আছে সেটার জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত হন। ওখানে 3 বছরের মতন কাজ করার পরে লাস্টে উনি কমিটেটর হিসাবে জয়েন করেন। তো এটা হচ্ছে তার মোটামুটি ক্যারিয়ারের ওভারভিউ, এবং ক্যারিয়ারের ওভারভিউয়ের সঙ্গে আপনারা যে ইনফরমেশানগুলো আমি যেটা প্রোভাইড করলাম, আপনারা বুঝতে পারছেন যে তার আসলে এই নলেজটা, আম্পায়ারিং নলেজটা কতটা ডিপ। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় সাইমন টাফেল আমাদের জন্য একটা বড় ভূমিকা পালন করবে। কারণ আমরা আমাদের ঘরোয়া ক্রিকেটগুলোতে অনেক অভিযোগ শুনি যে আম্পায়ারিং ভালো হচ্ছে না, আম্পায়ারদের স্কিল ডেভেলপ হয় না। আবার আম্পায়ারদের কাছ থেকে শুনলেও বলা হয়, তারা বলেন যে না, আমরা সেইভাবে করে আসলে ফ্যাসিলিটিস পাচ্ছি না, ট্রেনিং পাচ্ছি না। তো যত রকম চ্যালেঞ্জেসগুলো আছে বা চ্যালেঞ্জেসগুলো থাকবে, এটাই স্বাভাবিক। বাট এটাকে পয়েন্ট আউট করা এবং সেটা নিয়ে কাজ করা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং যেটা আমরা আশা করি যে ক্রিকেটের অভিভাবক হিসাবে বিসিবি এই দায়িত্বটা পালন করবে। তো সেই জায়গা থেকে আমিনুল ইসলাম বুলবুলের টিমকেও অনেক অনেক অভিনন্দন যে তারা এই ইনিশিয়েটিভগুলো নিচ্ছেন, এবং আমরা আশা করি এটার সুফল বাংলাদেশে অবশ্যই পাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।